গুড মর্নিং টু এভরিওয়ান। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও কিন্তু বেশ ভালো আছি। আর আজকে কিন্তু একটা রোদ ঝলমলে দিন, তো সকালবেলা ঘুম থেকে উঠেই চলো আগে সারা দিনে আমি যে ড্রিঙ্কটা খাবো সেটা রেডি করে নিই। তার জন্য আমি নিয়েছি এখানে চিয়া সিডস, তোমরা অনেকে শিয়া সিডসও বলো, যাই হোক না কেন এটাকে আমি তো অ্যাটলিস্ট ম্যাজিক্যাল ড্রিঙ্ক বলবো, কারণ আমার ওয়েট লস জার্নিতে এই একটা ড্রিঙ্ক কতটা হেল্প করেছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি সারাদিন জলের সঙ্গে চিয়া সিডস মিশিয়ে খেতাম এবং তার রেজাল্ট তোমাদের সকলের সামনে রয়েছে। চিয়া সিডস কিভাবে আমাদের সকলকে হেল্প করে আমি তোমাদেরকে পয়েন্ট ওয়াইজ বলবো, যাতে তোমরা ইন ডিটেলসে বুঝতে পারো। চিয়া সিডস এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্টস থাকে, লাইক ফাইবার, প্রোটিন, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট। আর এই যে বললাম ওমেগা 3, এই ওমেগা 3 যে ফ্যাটি অ্যাসিডটা রয়েছে এটা কিন্তু আমাদের হার্ট হেলথকে ভালো রাখতে সাহায্য করে, তার সঙ্গে ব্রেন ফাংশনিং এ সাহায্য করে। তাছাড়া এর মধ্যে যেহেতু ফাইবার থাকে, এটা কিন্তু আমাদের ডাইজেশনে হেল্প করে। তাছাড়া আমাদের ওয়েট লসে প্রচুর পরিমাণে হেল্প করে কিন্তু চিয়া সিডস। তার সঙ্গে আমাদের বোন হেলথকে ঠিক রাখে, ব্লাড সুগারকে কন্ট্রোল করে, আমাদের হাইড্রেট রাখে, মানে প্রচুর প্রচুর গুণাগুণ কিন্তু রয়েছে চিয়া সিডসে। তো আমি সকালবেলা এই যে ড্রিঙ্কটা বানাই এটা সারা দিন ধরে খাবো, তার মাঝখানে আমি ব্রেকফাস্ট করে নিয়েছি, কাজের মাঝখানেও কিন্তু আমি চিয়া সিডসটাই খাই। তোমরা এবার বলবে দিদি এটাকে কি আগের দিন রাত্রবেলা ভিজিয়ে রেখে খাবো, তাহলে কি বেটার? হ্যাঁ, এটাকে ভিজিয়ে 30 মিনিটস টু 1 আওয়ার পর্যন্ত রাখতে হয়। তারপরে দেখবে চিয়া সিডসটা ফুলে ফেপে উঠছে জলের সঙ্গে, তারপরেই ওটা তোমরা খাবে। প্রথম প্রথম চিয়া সিডস খেলে কিন্তু একটু লুজ মোশনের প্রবলেম হতে পারে, বাট তারপরে 2-3 দিন পর থেকে বা এক সপ্তাহ পর থেকে ওটা হ্যাবিচুয়েট হয়ে যায়, তখন কোনো প্রবলেম হয় না। অ্যাটলিস্ট আমার ক্ষেত্রে এটা হয়েছে, আর অনেকে আমাকে জিজ্ঞাসা করো ইনস্টাগ্রামে, তাই তোমাদেরকে আগে থেকে এটা বলে দিলাম। ডায়েট করব কিন্তু মন পছন্দের খাবার খাবো না, তা কি হয়? তাই আজকে আমাকে দাদা বানিয়ে দিয়েছে সুগার ফ্রি এই কেকটা, একদম হোমমেড কেক। তোমরা যদি এই কেকটার রেসিপি চাও অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। আমি এই সুগার ফ্রি কেকটা কিভাবে দাদা বানিয়েছে তোমাদের সঙ্গে রেসিপি ইন ডিটেলস একটা ভিডিওতে শেয়ার করে দেবো, যাতে আমাদের ডায়েটিং করার সময় যদি একটু মাঝে সাঝে কেক খেতে ইচ্ছে করে সেটা আমরা খুবই সহজেই খেতে পারি। এবার বলি, যারা শিয়া সিডস এর লিঙ্ক চাও তারা অবশ্যই আমাকে জানিও, আমি তোমাদের সঙ্গে অ্যামাজনের লিঙ্ক আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে শেয়ার করে দেবো। আর হোয়াটসঅ্যাপ চ্যানেলে এখনো যারা জয়েন করোনি, জয়েন হয়ে যেতে পারো। তো আমি আজকে একটা ফেস প্যাক বানাবো যেটা ফুললি একটা ন্যাচারাল ডিআইওয়াই। দুধ নিয়েছি, তার সঙ্গে নিয়েছি ওটস, কোয়াকারের ওটসও নিতে পারো, সফোলার ওটসও নিতে পারো, আমি যেমন সফোলার ওটস নিয়েছি। তার সঙ্গে আমি নেব, এখানে দেখতে পাচ্ছ, হানি। ওকে, তোমরা যে কোনো হানি নিতে পারো, আমি ডাবারের এই হানিটা নিয়েছি। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে র মিল্ক নিয়েছি, ঠিক আছে? তো আমি কেন ওটসটা নিলাম সেটা তোমাদের বলি। ওটস এর মধ্যে থাকে কিছু অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিজ, যেটা আমাদের ইরিটেটেড স্কিনকে অনেকটা বেশি সুথ করতে সাহায্য করে, কারণ এর মধ্যে এমন কিছু প্রপার্টিজ থাকে যেটা কোনো অ্যালার্জিক রিয়াকশনস হোক বা সানবার্ন হোক বা যে কোনো রকমের স্কিন ডিজিজ হোক, সেটা থেকে কিন্তু আমাদেরকে খুব সহজেই একটা সুথ দিতে বা কাম দিতে সাহায্য করে। সো যেমন ভাবে তোমরা দেখলে আমি ওটসটাকে কিন্তু ভালোভাবে মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি। এবার আমি এখানে র মিল্কটা নিচ্ছি। তোমাদের কারোর যদি অ্যাকনির সমস্যা থাকে বা পিম্পলের সমস্যা থাকে, তোমরাও কিন্তু এই মাস্কটা ইউজ করতে পারো। তাছাড়াও যারা অফিস, স্কুল বা কলেজে যাও, প্রত্যেক দিন সানের এক্সপোজার হয়, তারা কিন্তু এটা ইউজ করতে পারো, কারণ এর মধ্যে এমন কিছু অ্যান্টিঅক্সিডেন্ট থাকে লাইক ভাইটামিন ই, সেলেনিয়াম, যেটা কিন্তু আমাদের যে ইউভি রেজের ফলে যে রেডিয়েশনটার ফলে যে স্কিন ড্যামেজটা হয় সেটা থেকে কিন্তু অনেকটা পরিমাণ বাঁচায়। সো আমি এখানে পুরো দুধটাই অ্যাড করেছি, ভালোভাবে একটা থিক পেস্ট বানাবো, তার মধ্যে আমি অ্যাড করব হানি। এবার তোমরা ভাবছো দিদি হানি কেন অ্যাড করব? কারণ হানি কিন্তু একটা ন্যাচারাল হিউমেকটেন্ট। কি মানে বুঝলে না? হানির মধ্যে এমন কিছু প্রপার্টিজ রয়েছে যেটা আমাদের এনভায়রনমেন্ট থেকে যে ময়েশ্চারটা থাকে সেটা আমাদের স্কিনে লক করতে সাহায্য করে এবং আমাদের স্কিনকে একটা ইনস্ট্যান্ট হাইড্রেট দিয়ে দেয়। তাছাড়াও এর মধ্যে থাকে কিছু অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিজ, যেটা আমাদের স্কিনকে যে কোনো ব্যাকটেরিয়াল যে গ্রোথ গুলো হয়, মানে তুমি বাইরে বেরোচ্ছ, বিভিন্ন রকমের ডার্ট, সান এক্সপোজার থেকে শুরু করে বাড়িতে আছো, নোংরা কিছু হয়তো তোমার মুখে লেগেছে, সেখান থেকে ব্যাকটেরিয়ার অনেক গ্রোথ হতে পারে। সেই গ্রোথটাকে কিছুভাবে এই হানি কিন্তু বাড়তে দেয় না, প্রিভেন্ট করে দেয়। তাছাড়াও এটা একটা এমন ট্রিটমেন্ট যেটা তোমার অ্যাকনির বিরুদ্ধেও কিন্তু তোমাকে হিল করতে সাহায্য করবে। বলতে পারো তোমার যে স্কিনটা ড্যামেজ হয়ে গেছে সেটাকে রিপেয়ার করতে সাহায্য করে। ছাড়া আমাদের স্কিনের যে টিস্যুগুলো রয়েছে সেই টিস্যুগুলোর রিজেনারেশনে সাহায্য করে। তো চলো এবার এটাকে ফেসে অ্যাপ্লাই করে নিই। কিছু না, মোটামুটি 15 থেকে 20 মিনিট মতো এটাকে আমি স্কিনে রাখবো।
দেন এটাকে আমি ওয়াশ অফ করে নেবো। ঠিক আছে, জানো তো হানির মধ্যে থাকে কিছু অ্যান্টি অক্সিডেন্ট লাইক ফ্ল্যাভোনয়েডস, ফেনোলিক কম্পাউন্ডস, যেটা আমাদের স্কিনকে অনেক ড্যামেজের হাত থেকে বাঁচাতে সাহায্য করে। মানে আমাদের স্কিনে না অনেক ফ্রি র্যাডিক্যালস ঘুরে বেড়ায়, সেই র্যাডিক্যালস গুলো থেকে প্রোটেক্ট করে আমাদের স্কিনকে। তাছাড়াও যারা আমার মতন রয়েছে প্রচন্ড অয়েলি স্কিন, মানে আমার শীতকালে ড্রাই স্কিন হয়ে যায় আর অন্য সময় অয়েলি স্কিন থাকে, আর এই ফেস মাস্কটাতে আমি হানি এ কারণেই ইউজ করেছি, তার কারণ হানির মধ্যে থাকে এমন কিছু প্রপার্টিজ যেটা আমাদের স্কিনে সিবাম প্রোডাকশনকে আরো বেশি রেগুলেট করে দেয়, যার ফলে এক্সট্রা অয়েল প্রডিউস হতে পারে না। সুতরাং অ্যাকনি বা পিম্পলের সমস্যাও সেক্ষেত্রে অনেকটাই কমে যায়। আমাদের স্কিন যে টেক্সচারটা থাকে না, সেটাকে অনেক বেশি ইভেন করে দেয়। তাছাড়া আমাদের স্কিনকে ব্রাইটেন করে। সুতরাং তোমরা যারা ভাবছো এটা ইউজ করব কি করব না, আমার তো অয়েলি স্কিন নয়, আমার তো ড্রাই স্কিন বা আমার কম্বিনেশন স্কিন, তারা কিন্তু চোখ বুজে এটা ব্যবহার করতে পারো। কারণ আমার নিজের কম্বিনেশন স্কিন, তোমাদেরকে যেহেতু বললাম আমার কখনো অয়েলি থাকে কখনো ড্রাই হয়ে যায়, আমার মায়ের অয়েলি স্কিন, তো চলো আমার মায়ের ওপরে এই ফেস মাস্কটা ব্যবহার করে দেখি আদেও কোনো কাজ দেয় কিনা। যদিও মা কিন্তু এই সমস্ত থেকে অনেকটাই দূরে থাকে, আজকে মাকে জোর করে এই ফেস মাস্কটা অ্যাপ্লাই করবো। মা মনে মনে ভাবছে কি লাগিয়ে দিল রে আমার মুখে, আদেও আমার স্কিনটা এটা ইউজ করার পরে ঠিক থাকবে তো? কারণ আমাদের মায়েরা দেখবে কোনো রকম কোনো স্কিন কেয়ার করে না, হেয়ার কেয়ার করে না, সেলফ কেয়ার করে না, তাও তারা যথেষ্ট ভালো রয়েছে, তাদের স্কিন যথেষ্ট ভালো রয়েছে, কারণ তারা হয়তো লাইফে কখনো কোনো কেমিক্যাল নিজেদের স্কিনে ইউজ করেনি। আমরা এত ক্রিম ইউজ করি, এত কিছু ইউজ করি, তার জন্য হয়তো আমাদের স্কিনে এত রকমের প্রবলেম, অ্যাকনি হয়, পিম্পল হয়, হ্যানা হয়, ত্যানা হয়। বাট আমার মায়ের স্কিনে কিন্তু আমি আজ অব্দি একটাও পিম্পল হতে দেখিনি। সাদা ভূত। এদিকে দেখো। সো এটা হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট। দেখতেই পাচ্ছ স্কিনটা কিন্তু অনেক বেশি হাইড্রেটেড লাগছে, অনেক বেশি ময়শ্চারাইজড লাগছে। আমি কিন্তু স্কিনে কিচ্ছু অ্যাপ্লাই করিনি, আমি ইভেন ফেস ওয়াশও করিনি, কোনো ক্লেন্সার অ্যাপ্লাই করিনি, কিচ্ছু না। এটা হচ্ছে উইদাউট এনি ফিল্টার। তোমরা দেখতে পাচ্ছ স্কিনটাকে। তো তোমরা কিন্তু এই ফেস মাস্কটা উইকলি একদিন ইউজ করে দেখতে পারো, কমেন্ট করে জানিও তোমাদের রেজাল্টটা কেমন লাগে। কালকের ব্লগে তো তোমরা দেখেইছিলে আমি মায়ের কাছে আবদার করেছিলাম একটু বেগুনি খাবো বলে, কারণ কালকে প্রচন্ড বৃষ্টি পড়ছিল। তাই মা আজকে বললো কালকে তো তোকে খাওয়াতে পারিনি, চল আজকেই তোকে একটু বেগুনি করে খাওয়াই। তার জন্য প্রথমে দেখতে পাচ্ছ লঙ্কার গুঁড়ো দিয়েছে, তার মধ্যে দিয়েছে কালো জিরে, তার মধ্যে এখন দিচ্ছে বেসন, আর নর্মাল নুনের জায়গায় মাকে আমি বলেছি বিট নুন দিয়ে পুরো বেগুনিটা বানাতে, তো মা এটাতে বিট নুন দিচ্ছে, তার মধ্যে দেবে একটু জল। তো যতক্ষণ বেগুনিটা হচ্ছে আমি কালকের ব্লগ থেকে কিছু কমেন্ট পড়ে নি চলো। নেহা পাইন 2256 লিখেছে, দিদি তুমি কত লিটার ওয়াটার খাও পুরো দিনে? আমি 4 to 5 লিটার্স অফ ওয়াটার খাওয়ার চেষ্টা করি, বাট হয়ে ওঠে না, 3 লিটার জলই হয়তো সারাদিনে আমি খাই। প্রীতি ভক্ত 5201 বলছে, দিদি আমার বেলি ফ্যাট একদম কমছে। তো প্রীতি, তোমাকে বেলি ফ্যাট কমানোর জন্য একটা ব্যালেন্স ডায়েট খেতে হবে, যার মধ্যে ফ্রুটস, ভেজিটেবলস, লিন প্রোটিন থাকতে হবে, হোল গ্রেনস থাকতে হবে, হেলদি ফ্যাট থাকতে হবে। তোমাকে ডেইলি কিছুটা সময় বার করতে হবে নিজের জন্য, যাতে তুমি একটু ডেইলি ওয়ার্কআউট করতে পারো বা কিছু অ্যাক্টিভিটিসে নিজেকে বিজি রাখতে পারো, যাতে তোমার ফ্যাট গুলো সহজেই বার্ন হতে পারে। তাছাড়াও তোমাকে অ্যাবডোমিনাল কিছু এক্সারসাইজ করতে হবে, লাইক ক্রাঞ্চেস, প্ল্যাঙ্কস, লেগ রেজেস, স্ট্রেনদেন কিছু এক্সারসাইজ করতে হবে, যাতে তোমার বেলি ফ্যাটটা খুবই সহজে বার্ন হতে পারে। তোমরা যদি চাও আমাকে কমেন্ট সেকশনে জানিও, আমি তোমাদের জন্য বেলি ফ্যাট কিভাবে রিডিউস করবে সেটার জন্য একটা প্রপার এক্সারসাইজ দেখিয়ে দেবো, ঠিক আছে? তাছাড়াও তোমাকে কিন্তু 7 থেকে 9 ঘন্টা মতন প্রত্যেক দিন ঘুমোতে হবে, এটা কিন্তু প্রচন্ড দরকারি। যারা ওয়েট লস করছো বা একটা হেলদি লাইফ লিড করতে চাইছো তাদের সকলের জন্য এই কথাটা বলছি। আর সারাদিনে আমি তোমাদেরকে বলি 4 to 5 লিটার্স অফ ওয়াটার ইনটেক ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদি তোমরা জল না খাও ঠিকঠাক করে খাবার ডাইজেস্ট হবে না, ডাইজেস্ট না হলে কিন্তু মেটাবলিজম ইনক্রিজ হবে না তোমাদের, সুতরাং প্রচুর প্রবলেম দেখা দিতে পারে। আর তুমি কি খাচ্ছ, কতটা প্রপোর্শনে খাচ্ছ, সেটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর সবার লাস্টে একটাই কথা বলবো, যেটাই করার কথা ভাবছো না কেন সেটাকে একটু কনসিস্টেন্টলি করো। লাইক যদি 5 মিনিটের জন্য ওয়ার্কআউট করো সারাদিনে, সেই 5 মিনিটটা যেন প্রত্যেক দিন হয়, এমন যেন না হয় যে আজকে 5 মিনিটের জন্য করলাম আর কালকে থেকে করা বন্ধ করে দিলাম, ঠিক আছে? তো তোমরা ভাবছো দিদি তুমি এদিকে বেগুনি বানাচ্ছ আর আমাদেরকে তুমি ডায়েটের এত কথা বলছো, তাহলে কি তুমি এই বেগুনিটা খাবে না? মানে এত তেল দিয়ে ভাজা জিনিসটা তুমি আমাদের সঙ্গে শেয়ার কেনই বা করছো? কারণ আমি সপ্তাহে 7 দিন ডায়েট করি না, 6 দিন ডায়েট করি, একদিন আমার জন্য চিট ডে রাখি। কারণ চিট ডেটাও কিন্তু আমাদের জন্য খুবই দরকার। তাই বলে যে সবকটা বেগুনি আমি খাচ্ছি তা নয়, আমি ওখানে কিন্তু একটা বেগুনি টেস্ট করব, জাস্ট মুডটাকে একটু রিফ্রেশ করার জন্য। সবসময় তো সেম খাবার খেতে ভালো লাগে না। প্রত্যেকদিন বিকেল 5টা 5:30 নাগাদ আমি একটু গ্রিন টি খাই, সুতরাং আজকেও গ্রিন টি নিয়ে খেতেই বসেছিলাম, ততক্ষণে চলে এলো আমার মিশোর পার্সেলটা। এর মধ্যে এমন একটা জিনিস আছে যেটা খুবই অদ্ভুত, মানে তোমরা দেখে ভাববে দিদি এইসবও মানুষ মানে মিশোতে অর্ডার করে?
তোমার মতন মানুষই মনে হয় করে, হ্যাঁ সত্যি আমার মতন মানুষই মনে হয় করে, যারা গার্ডেনিং এর শখ রাখো তারা কিন্তু এটা অর্ডার করতেই পারো। আমার বোন আমাকে বলেছিল তুই তো গাছ খুব ভালোবাসিস, সুতরাং তুই সিডস অর্ডার করতে পারিস বা সিডস দেখতে পারিস দোকানে গিয়ে, অনেক রকমের পাওয়া যায়, সেগুলো পুঁতলেই কিন্তু গাছ হয়। সুতরাং আমি মিশো থেকে এটা অর্ডার করেছি। এর মধ্যে তোমাদের ইউজার ম্যানুয়ালও রয়েছে, মানে তুমি কিভাবে ইউজ করবে সেটা নয়, মানে কিভাবে গাছ পুঁতবে বা কখন পোতা উচিত, কোন সময় সামারে বা স্প্রিং এ কোনটা কখন, সব এখানে কিন্তু লেখা রয়েছে। এখানে অনেকগুলো গাছ রয়েছে, টোটাল হবে 100টার বেশি। আর কত টাকা নিয়েছে? মাত্র 150 টাকা। সুতরাং তোমরা যদি এটা লিঙ্ক চাও অবশ্যই আমাকে জানিও কমেন্ট সেকশনে, তোমাদেরকে আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে লিঙ্ক শেয়ার করে দেবো। দেখো একটা সবে আনবক্সিং করে উঠতে পারিনি, আরো একটা পার্সেল চলে এসে, তো এর মধ্যে কি রয়েছে বলবো সবই বলবো, কিন্তু তার আগে এতক্ষণ ধরে যে ভিডিওটা দেখলে এখনো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইবই করলে না, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তার পাশে যে বেল আইকনটা আছে সেটাতেও ক্লিক করে দিও। তোমাদের থেকে এটুকুই তো আমি আশা করি, বলো, এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাই। সুতরাং জলদি জলদি সাবস্ক্রাইব করে তারপরে লাইক বাটনটাতে ক্লিক করবে, তারপর একটা মিষ্টি রেখে কমেন্ট করে দেবে, ঠিক আছে? তো মিশো থেকে অনেকদিন ধরে আমার ইচ্ছে ছিল একটা মাইক্রোফাইবার টাওয়াল কেনার, সো ফাইনালি আমি কিনেছি। এটার প্রাইস হচ্ছে মাত্র 200 টাকা। তোমরা যদি লিঙ্ক চাও আমাকে অবশ্যই জানিও কমেন্ট সেকশনে, বাট এটার কালারটা আমার খুব একটা ভালো লাগেনি। মাইক্রোফাইবার টাওয়াল কিন্তু খুবই ভালো আমাদের হেয়ারের জন্য, মানে যখন শ্যাম্পু করে আসি যদি এই টাওয়ালটা দিয়ে আমি চুলটা বেঁধে রাখি, খুবই কম সময় আমার চুলে যে জলগুলো সেটাকে অবজর্ভ করে নেবে, চুলটাকে খুবই তাড়াতাড়ি ড্রাই করে দেবে। আর তার সঙ্গে মাইক্রোফাইবার টাওয়াল কিন্তু লিন্ট ফ্রি। নর্মাল যে কটন টাওয়ালগুলো আমরা ইউজ করি সেটাতে খুবই তাড়াতাড়ি দেখবে লিন্ট হয়ে যায়, তো এটাতে কিন্তু সে সমস্ত কিছু হওয়ার ঝঞ্ঝাট থাকে না। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকের ব্লগে। যদি আজকের ব্লগটা একটু হলেও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে কাল। ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ, টাটা।